মিডিয়ার বন্ধুরা, বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আজকে আমরা খোয়াই স্বপনপুরী হলে একটা কোঅর্ডিনেশন মিটিং আমাদের হয়েছে। যে মিটিংয়ে রাজ্যের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপি, রাজ্যের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা ত্রিপুরা মথা, আমাদের প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমতিয়া, আমাদের বিধায়ক ত্রিপুরা মথা এবং অন্যান্য কার্যকর্তারা যারা উপস্থিত, আমাদের প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা আইপিএফটি, সকলে মিলে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। আপনারা জানেন ইতিমধ্যে রাজ্য স্তরে বিজেপি আইপিএফটি দলের সঙ্গে জোটে এসছেন আমাদের ত্রিপুরা মথার বন্ধুরা, এবং 2023 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে 13টি আসনে ত্রিপুরা মথা বিধায়ক হিসেবে বিজয়ী হয়। পরবর্তী সময়ে বিগত 1 বছর যাবৎ বিরোধী দলের আসনে বসে রাজ্যের বিভিন্ন গঠনমূলক আলোচনায় তারা অংশগ্রহণ করেন এবং তারাও চায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক। রাজ্যের বিভিন্ন বিষয়গুলি রাজনৈতিক সামাজিক অবস্থার নিরিখে বর্তমানে বিজেপি আইপিএফটি দলের সঙ্গে ত্রিপুরা মথার দল আমাদের জোটে সামিল হয়েছে। এখন আমাদের ত্রিদলীয় আমাদের সম্মিলিত জোট ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মথায়। আজকে আমরা এখানে খোয়াই স্বপনপুরী হলে বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা মথার নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি করব। সেখানে প্রত্যেকটা দল থেকে 3 জন করে সদস্য থাকবেন এবং প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে অর্থাৎ মণ্ডলে আমাদের এরকম একটি কোঅর্ডিনেশন কমিটি হবে, যেখানে বিধায়ক রয়েছে সেখানে বিধায়ক এবং 3 দলেরই নির্বাচিত প্রতিনিধিরা, নেতৃত্বরা সেই কমিটিতে থাকবেন। আমাদের একটাই লক্ষ্য ত্রিপুরার উন্নয়ন, এবং আমরা একটাই লক্ষ্য যে জনজাতিদেরকে পেছনে রেখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া কখনোই সম্ভব নয়। এবং আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত ভাই শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা জনজাতিদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে প্রচুর যোজনা তৈরি করেছেন, বাজেটে প্রচুর অর্থ বরাদ্দ করেছেন। আমাদের একটাই লক্ষ্য জনজাতিদের নিয়ে আগামী দিনে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা 3 দলীয় জোট একত্রিত হয়ে আমরা জোট করে আমরা ত্রিপুরাতে লোকসভা নির্বাচনে আমরা উপনীত হচ্ছি। আমাদের লক্ষ্য যে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে যে বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ যেমন লড়ছেন, তেমনি পূর্ব ত্রিপুরা আসনে কৃতি দেবী দেববর্মন আমাদের পূর্ব আসন থেকে লড়ছেন। আমাদের একটাই লক্ষ্য যে বিগত দিনের যত রেকর্ড হয়েছে লোকসভা নির্বাচনে সমস্ত রেকর্ডকে চুরমার করে আমরা আমাদের প্রার্থীদেরকে জিতাবো এবং বিরোধী দলকে তাদের জামানত জব্দ করার, বাজেয়াপ্ত করার আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে আজকের মিটিং। আমরা খোয়াই স্বপ্নপুরী এই যে কমিউনিটি হলের ভিতরে বা ডিস্ট্রিক্টে ত্রিপুরা মথা, বিজেপি এবং আইপিএফটি আমাদের যে কোঅর্ডিনেশন মিটিং হয়েছে এটা খুব সফল হয়েছে। আমরা এখানে আলোচনা করেছি কখন, কোথায়, কোন এলাকায় আমাদের স্টার যারা প্রচারক ওরা আসবেন এবং এলাকায় কিভাবে আমাদের সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আমরা প্রচারে যেতে পারি সেই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করেছি। তবে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যেখানে শক্তি, যার যেখানে শক্তি সেখানে তারাই কাজ করবে, অধিক ক্ষমতায় নিয়ে তারা কাজ করবে। এই বিষয়টাও আজকে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যেখানে ত্রিপুরা মথার ক্ষমতা থাকবে সেখানে ত্রিপুরা মথারা সামনে দিয়ে সারিতে থেকে কাজ করবে, আর যেখানে বিজেপির শক্তি আছে সেখানে বিজেপি সামনে সারিতে থেকে কাজ করবে। তবে প্রত্যেকটা যেখানে জনসভা হবে বা বাজার সভা হবে
বা ইয়ে হবে, সেখানে প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি থাকবেন, সে ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা কেন্দ্রীয় নেতৃত্ব হোক বা আমাদের ব্লক পর্যায়ে হোক, ওনারা থাকবেন সেই হিসাবে। আর বুথ যে অফিসগুলি তৈরি করবেন, সেই বুথ অফিস তৈরি করার সময় 3টা পার্টির নেতৃত্ববৃন্দ থাকবেন, যাতে আমাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। ইতিমধ্যে কিছু কিছু এলাকায় আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা আমরা আজকে আলোচনার মধ্যে সেটা শেষ করেছি, এবং ভবিষ্যতে যেন সেটা না হয় সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করে শেষ করছি। আগামীকাল থেকে আমাদের বিধানসভা কেন্দ্রিক আমাদের যে কমিটিগুলি করার, সেটা আমরা চেষ্টা করব, এবং যাতে আপনাদের সহযোগিতায় আগামী দিন আমরা মার্জিন বুথে, অন্তত পূর্ব ত্রিপুরা আসনটা মার্জিন বুথে আমরা জিততে পারি, সেটা আমরা চেষ্টা করব। আর এই নির্বাচনের মাধ্যমে আমরা সেটাও আমাদের মানে শক্তিটা দেখা যাবে, যে ভোট কোন কাউন্টিংয়ে কত ভোট পেয়েছে, কোন পার্টি কত পেয়েছে, সেটা পরিষ্কার হয়ে যাবে ভোট গণনার পরেই। সুতরাং আমাদেরকে সব জায়গাতে আমাকে শক্তি ঐক্যবদ্ধভাবে করে আমাকে নামতে হবে, এবং সেদিকে লক্ষ্য রেখে আজকে আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেলে যে মিটিংটা হয়েছে সে সফলভাবে হয়েছে, সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।